ভাইরা যারা আল্লাহর সাথে যুদ্ধ করবে, যারা আল্লাহ আলেমদেরকে অপবাদ দিবে, এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে। আরেকটু জোরে বলেন, বিনা হিসাবে। এবার 3 নম্বরটায় আসি, বিচার হবে, বিচার হবে সহজ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? যদি চলার পক্ষে থাকে না একটু বাড়াবো, অনেক রাত হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? চলবে? একটু সবাই মিলে বলেন, চলবে। বিচার হবে, বিচার হবে সহজ। সম্মানিত দিনী ভাইরা, হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব করবেন। একটা মিজানের পাল্লা থাকবে, বান্দার আমলনামা গুনাহবাজি 2টা পাল্লার মধ্যে উঠবে। গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু মিজানের নেকির পাল্লাটা অনেক হালকা হয়ে যাবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, লোকটা তো নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু মিজানের পাল্লা তার নেকিটি এত নিচু কেন? ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ গো, ওই বাচ্চাটা, ওই লোকটার আমলনামায় অনেক ঘাটতি আছে। আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওই লোকটার আমলনামায় একটুখানি দেখো তো, তার কোনো বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়তো কিনা। এটা আসতে পারছো? একটা গোপন বুদ্ধি দেই আপনাদেরকে, গোপন এলেম দেবো ভাইজান, দেবো। একটা বাচ্চা 6 বছরে মাদ্রাসায় দেন, আর একটা মানুষের আমলনামায় 15 বছর ম্যাক্সিমাম। 15 বছরের পর একটা মানুষের আমলনামায় নেকি বদি লেখা হয়। বাচ্চাটা শিয়ানা, বালেগ হওয়া, বগুলে পশম হওয়া, নাভির নিচে পশম হওয়ার আগে কোনো আমলনামা কোনো বাচ্চার আমলনামায় দেওয়া হয় না। এই বাচ্চাটা 5 বছর, 6 বছর থেকে 15 বছর পর্যন্ত কোরআন মুখস্থ করে, হাদিস মুখস্থ করে, মাদ্রাসায় পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হুজুরের খেদমত করে, ভালো ভালো কাজ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করে, এরপরে রোজা করে, মুনাজাত করে, যতগুলো ইবাদত করে, কোনো আমলনামা তার আমলনামায় লেখা হয় না। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, প্রিয় সাহাবীরা রে, ওই বাচ্চাটা যতগুলো ইবাদত করে, প্রতিটি ইবাদতকে 2 ভাগ করা হয়। 1 ভাগ লিখে দেওয়া হয় তার বাপের আমলনামায়, আর 1 ভাগ লিখে দেওয়া হয় তার আমলনামায়। হাসরের ময়দানে নেকি বেদি ওজন করা হবে। এই আমলনামায় নেকিগুলো গোপনে আল্লাহ পাক তার আরশে মুআল্লাহ চেয়ারের মধ্যে লুকিয়ে রাখেন। যখন নেকি বদিকে, যখন দেখে যে বদির পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা, তখন ছেলে যে মাদ্রাসায় পড়তো, রোজা রাখতো, হজ করতো, এই বাচ্চাটা যে পড়তো, নামাজ পড়তো, রোজা করতো, নামাজ পড়তো, রোজা করতো, কোরআন পড়তো, এর যতগুলো সব এটাকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় দিয়ে, মিজানের পাল্লায়, ওই পাল্লায়, নেকির পাল্লায় দিয়ে পাল্লাটাকে সামনে করে ভারী করে দিয়ে সোজা সুজি আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আপনারা কিভাবে জান্নাতে যেতে চান না? একটু মেহেরবানি করে বলেন, চান না, চান না, চান না?